আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিও শুরু করার আগে বলে চাচ্ছি, সবার কাছে যেভাবে প্রতিদিন রিকোয়েস্ট করি, আজকেও সেই একই রিকোয়েস্ট করেছি। প্লিজ ভিডিওতে একটা লাইক করে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা কিনা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য। আমি বরাবরই এর আগের ভিডিওতেও বলেছিলাম যে খুব দ্রুত একটা নিয়োগ আসতে চলেছে। হ্যাঁ, আজকেও সেই একই কথাই বলবো। তবে আজকে একটু তোমাদেরকে বেশি করে ধারণা দেওয়ার চেষ্টা করবো এক্স্যাক্টলি বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে তুমি কেন চাকরি করবা। তবে তার আগে যে মোস্ট ডিমান্ডেবল প্রশ্ন সবসময় আমার কাছে এসে থাকে যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে হবে। তো তার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি, যে কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনো। ভিডিওটা খুবই ছোট হবে, সো প্লিজ না টেনে দেখার অনুরোধ রইল। তো প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা চাকরি করতে ইচ্ছুক তারা হয়তো বা অনেকেই অনেক ভিডিও দেখেছো বা অনেকেই অনেক জায়গায় মাঠ করেছো। সো তোমাদের একটা এক্সট্রা ধারণা আছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক চাকরিতে কি ধরনের মাঠ হয় বা মাঠে কি ধরনের কার্যকলাপ হয়। তো এই বিষয় নিয়ে আজকের কথা বাড়াচ্ছি না, আজকে শুধু একটা ছোট্ট বিষয় নিয়ে তোমাদেরকে ধারণা দিতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা চাকরি করতে চাও তারা কিন্তু, তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং 18 থেকে 32 বছর বয়সের মধ্যে তোমরা যদি হয়ে থাকো তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার যোগ্যতা, আর অসামরিকে চাকরি করার যোগ্যতা তোমরা কিন্তু রাখো। এখানে অষ্টম শ্রেণী এবং অক্ষর জ্ঞান সেই সাথে এসএসসি, মানে যত হায়ার ডিগ্রি তোমার আছে তোমার জন্য সেই তত ভালো ভালো পদ এবং পদবি কিন্তু আছে, যে পদ এবং পদবিতে তুমি অ্যাপ্লিকেশন করে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরি করতে পারো। এখানে বিভিন্ন ধরনের ট্রেড অনুযায়ী কাজ আছে, এক একজনের ট্রেডের এক একজনের এক এক রকম কাজ। তো তোমরা যারা ট্রেড ভিত্তিক মানে ধারণা চাও যে এই কোন ট্রেডের কি কাজ, এরকম যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, কারণ তোমরা খুব ভালোভাবে জানো যে আমি কমেন্টের একটা সূত্র ধরে আসলে ব্যাখ্যা করে ভিডিও বানাই। তো ইনশাল্লাহ তোমাদের কমেন্টের সূত্র ধরেও বানাবো। তো তার আগে বলে রাখি, যারা যারা কিনা এইবার যারা অনেকেই আছো যে গত 2 বছর হয়ে গেছে প্রায় আমাদের সেনাবাহিনীর অসামরিকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয় সেটা কিন্তু করা হচ্ছে না। তার কারণ একটু রাজনৈতিক সমস্যা ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ হয়তো কোনো প্রকার ঝামেলার কারণে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগ সেটা স্থগিত করা ছিল। এবছর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা এই চলতি মাসের মধ্যেই দেওয়া হবে, সেটা যে কোনো মুহূর্তে দেওয়া হবে। আমি এক্স্যাক্টলি ডেট একটু এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কারণ একটু পার্সোনাল সমস্যা আছে। তো এক্স্যাক্টলি ডেট না বললেও তোমরা একটা ধারণা নিতে পারো যে তোমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তির খুব কাছাকাছি আসো, আই মিন নাকের ডগায় আসো বললেই বলা যায়। তো প্রায় 1 থেকে 2 হাজার কর্মী কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে নিয়োগ করা হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে অষ্টম শ্রেণী থেকে হায়ার ডিগ্রি পর্যন্ত যাদের আছে তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। এবং অবশ্যই অনেকেই প্রশ্ন করেছিল আমাকে, ভাই জেলা কোটা থাকবে কিনা। অবশ্যই জেলা কোটা থাকবে। তো বাংলাদেশের 64টি জেলা নিয়েই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই অসামরিকে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে। এখানে শারীরিক যোগ্যতার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সুস্থ সবল থাকলেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে তুমি অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখো। আরেকটা কথা বলে রাখি, যে যারা কিনা মেডিকেল নিয়ে ভয় পাও তাদেরকে শুধুমাত্র একটা বিষয়ে বলতে চাই যে এটা, তুমি এখানে যুদ্ধ করতে যাচ্ছ না। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক কর্মচারীরা কখনোই সাধারণ সৈনিকদের মতো যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে থাকে না। সো এখানে যুদ্ধের প্রশিক্ষণ তোমাকে নিতে হবে এরকম কোনো বিষয় না। জাস্ট তোমার শারীরিকভাবে একটু ফিট থাকতে হবে, সুস্থতা থাকতে হবে। এতেই আমি মনে করি যে অনেক কিছু, এটাই তোমার বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে বা অসামরিক কর্মকর্তা কর্মচারীর পদে কিন্তু চাকরি করা সম্ভব। আরেকটা কথা তোমাদের বলে দিতে চাই যে অনেকেই প্রশ্ন করে যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক কর্মচারী যারা আছেন তারা কি রেশন পায় নাকি। অবশ্যই তারা রেশন পায়। আর এরকম একজন সোলজার যে ধরনের যে পরিমাণ রেশন পেয়ে থাকে তোমার ক্ষেত্রেও সেই একই পরিমাণ রেশন দেওয়া হবে। তুমিও বাংলাদেশ সেনাবাহিনীর সেম প্রসেসিংটাই তোমার তোমার ক্ষেত্রেও কিন্তু করা হবে। আর সবসময় আমি একটা কথা বলি যে যাদের কিনা বিভিন্ন কাগজপত্রে বা ডকুমেন্টের সমস্যা আছে তারা খুব দ্রুতই এই সমস্যার সমাধান করার চেষ্টা করো। কারণ নিয়োগ বিজ্ঞপ্তি আর বেশি দূরে না, তোমাদেরকে আর হয়তো বা হয়রানি হতে হবে না। এবার যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে তারা নিশ্চিন্তে থাকো যে
ইনশাল্লাহ সৃষ্টিকর্তা যদি মুখ তুলে তাকায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগটা হবে সেই বিনিয়োগ বিজ্ঞপ্তিতে আমি বিশ্বাস করি যে আমার ভিডিও যারা দেখে তাদের মধ্যে বেশ কিছু জনের চাকরি হবে, কারণ আমি সবসময় নির্ভুল তথ্য দিয়ে থাকি এবং চাকরি সম্পর্কে যারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেন তাদেরকে প্রশ্নের উত্তরও আমি দিয়ে থাকি। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং এখন যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে কবে দেবে? দেখেন, সবকিছু প্রসেসিং করা ইতিমধ্যেই শেষ। জাস্ট এখন নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবলিশ করার একটা সুনির্দিষ্ট দিন আসলে সেনাবাহিনীর থেকে খোঁজা হচ্ছে, যে এই দিনটা আসলেই আপনাদের কাছে সম্পূর্ণভাবে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে। জাস্ট এখন এটা সময়ের ব্যাপার, যে কোনো মুহূর্তে এটা হতে পারে। এমন হতে পারে যে আগামীকাল হতে পারে বা দুদিন পরে হতে পারে। তো যখনই হোক এই মাসের মধ্যেই হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। এবং যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি উৎসাহ দিব যে তোমরা প্লিজ বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক কর্মকর্তা এবং কর্মচারী যে নিয়োগটা হবে সেটাতে অ্যাপ্লিকেশন করতে পারো। এটাতে অনেক সুযোগ সুবিধা আছে। সেই বিষয়ে আরেকটা ভিডিও অবশ্যই আসবে ইনশাল্লাহ, খুব দ্রুতই। এবং সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা এই মুহূর্তে এই পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে, সবাইকে আমি বলবো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আরো বেশি মানুষের কাছে ভিডিওটা আসলে পৌঁছে দেওয়ার সুযোগ করে দাও। আমি জানি যে যারা বেকার আছে তারা চাকরির জন্য আসলে কতটা পাগল হয়ে থাকে। সো বেকারত্বের কষ্টটা আমিও বুঝেছি, একসময় আমিও বেকার ছিলাম। সো তোমার নামের সাথে যদি আর বেকার লাগাতে না চাও তাহলে এক্ষুনি নিজেকে প্রস্তুত রাখো, খুব দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। আমি বিশ্বাস করি যে এই নিয়োগে তোমারও চান্স হবে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক কর্মকর্তা অথবা কর্মচারী হিসেবে। তো যাই হোক, আজকে আর ভিডিও বেশি বাড়াবো না, ভিডিওটা এই মুহূর্তে অনেক লং হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই এই ভাইয়ের পাশে থেকো। আমি একটা কথা সবসময় বলি, তোমাদের সফলতা মানেই আমার নিজের সফলতা। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।